আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবের সত্য কথা কবিরাজি চ্যানেল। তো সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য কলম এবং মন্ত্র জাগানো একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। একটি মন্ত্র দিয়ে দুইটা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের ভালো লাগবে না তারা কোনোটাই করার দরকার নাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার দরকার নেই, ভিডিও স্কিপ করে চলে যাবেন। আর যাদের ভালো লাগে তারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। তাহলে একটা জিনিস ছুটে গেলে হয়তো আপনারা ওই জিনিসটা বুঝতে পারলেন না, আবার আমাকে কমেন্ট করলেন, বিরক্ত করলেন, এটা ঠিক। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। মূল আলোচনা হয়েছে আজকে যে ভিডিওর মন্ত্রটা বা থাম্বনেলটা দেখেছেন, ভিডিওটা মন্ত্র নিয়ে হাজির হয়ে যে তৈরি করলাম আপনাদের জন্য, এটা দিয়ে আপনারা যে কোনো মন্ত্র পড়ার আগে যদি পাঠ করে আপনারা বসেন তাহলে ইনশাল্লাহ সেই মন্ত্রের শক্তি 70 গুণ বেড়ে যাবে। যে কোনো কাজ করবে। এবং কলমে ফু দিয়ে যে কোনো কলম হতে পারে, বাঁশের কলম, গাছের ঠালার কলম, এমনি পেন কলম, মার্কার কলম, যে কোনো কলম দিয়ে আপনারা কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে। তবে যা ইচ্ছা তাই, মানে যে এক কথায় বোঝা যাচ্ছে যে কোনো কলম, বাঁশ কাঠ বুঝি না, যে কোনো কলম, লোহার কলম হলেও জেগে যাবে। আজকের এই মন্ত্রটা দিয়ে আপনারা কলম এবং মন্ত্র জাগাতে পারবেন। আপনারা কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেবো। ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে স্কিপ করে দেখতে থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। অনেক কিছু শিখে মানুষের উপকার করতে পারবেন। সত্য কথা সব সময় বলবেন। তো বেশি কিছু বলার আগে আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে মন্ত্রটা দেখাইয়া তারপর আমি নিয়ম কারণ বলে দিতেছি। তো বেশি দেরি না করে চলুন স্ক্রিনে মন্ত্রটা দেখে আসি। স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন, এভাবে সিদ্ধির পালা বা মুখস্থর পালা বা কাজের পালা। এখন শনিবার অথবা মঙ্গলবার নতুবা বৃহস্পতিবার, শনিবার অথবা মঙ্গলবার নতুবা বৃহস্পতিবার কি করবেন, ভালোভাবে মন্ত্রটা মুখস্থ করবেন। ভালো করে মন্ত্রটা মুখস্থ করবেন। মুখস্থ করা যখন হয়ে যাবে আপনাদের, সুন্দরভাবে মুখস্থ না দেখে পড়বেন। পড়ার পরে যখন দেখবেন যে আপনার মনে হইল যে আমার মন্ত্রটা তো মুখস্থ হয়ে গেছে, তখন কি করবেন, কিছু বাতাসা বা মিষ্টি ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন। পাক পাঞ্জাতনের নামে কিছু ফাতেহা দিবেন। ফাতেহা দেওয়ার পর নিজের ওস্তাদ বা গুরুকে স্মরণ করে আপনি কাজে বসবেন। বসার পরে যদি কোনো মন্ত্র জপ করেন তাহলে এই মন্ত্রটাকে আপনারা 7 বার পানিতে পরে 7টি ফু দিয়ে খেয়ে নেবেন। তারপর আপনি যে কোনো মন্ত্র মুখস্থ করেন বা পাঠ করেন, ইনশাআল্লাহ 100 গ্যারান্টি কাজে শক্তি আসবে। আর যে কলমটা দিয়ে আপনি লিখবেন সে কলমটার ভিতরে 7 বার মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে দিবেন। তারপর ওটা আপনার জাগ্রত হয়ে গেল, তখন ওটাকে আর কখনো জাগাতে হবে না। তবে অন্য কোনো কাজ করলে কিন্তু জাগানোটা থাকবে না, শুধু আপনার কবিরাজি কাজই করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকুন। ভিডিওটা বেশি লম্বা করবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।